করতে পারি নাই। আপনাদের আইনের দৃষ্টিতে আমি আদর্শ বাবা হওয়ার যোগ্য না, কিন্তু একটা কথা বিশ্বাস করেন, আমার ভালোবাসা দিয়া, আমার আদর দিয়া আমি বাকির সব আপনার মিটাই দিব। অবজেকশন ইওর অনার, এই জঘন্য লোকটা ন্যায় বিচারের জায়গায় দাঁড়িয়ে বারবার আদালতকে বিভ্রান্ত করার চেষ্টা করছে। লার্নেট, আপনি অনেকক্ষণ বলেছেন, এবার ওকে বলতে দিন। আমার খালি একটাই প্রশ্ন আছে ম্যাডাম, পাখির বাবা মার কাছে, যারা একটা নিষ্পাপ বাচ্চাকে তার দায়িত্ব থেকে রেহাই পাওয়ার জন্য ছুঁড়ে ফালা দিতে পারে, তারা কিভাবে নিজেদেরকে বাবা মা বলে? আপনারা পাখির বাবা মা, আপনারা পাখির বাবা মা, নিজেদের বাবা মা বলতে আপনাদের লজ্জা করে না? আরে শারাফতের মতো মানুষ, এরা কি পায়? একটা বাচ্চারা তার বাপ থেকে আলাদা করে এরা কি পায়? কেন? কিসের জন্য? প্রচারের জন্য? প্রচার, ক্ষমতা, খ্যাতি, ভাইরাল হওয়ার জন্য? ম্যাডাম, আমার আর বাকি সম্পর্কটা রক্তের না, এটা আমি জানি। তবে আমি এটাও জানি, পাখি আমার মেয়ে আর আমি ওর বাবা, ওর আদরের জমি। আমার বাচ্চাটা হাসপাতালে কষ্ট পাচ্ছে ম্যাডাম, আপনারা আমাকে মারেন, কাটেন, যা ইচ্ছা তা করেন, আমাকে শুধু একটু আমার বাচ্চাটার কাছে যেতে দেন। আমার বাচ্চাটা ওখানে জঙ্গলি জঙ্গলি বলে ডাকতেছে, আমি কিচ্ছু করতে পারতেছি না, আমাকে একটু ওর কাছে যেতে দেন ম্যাডাম। আমার বাচ্চাটা হাসপাতালে কষ্ট পাচ্ছে ম্যাডাম, আমি কিছু করতে পারতেছি না, আমাকে একটু ওর হাতটা ধরে বসতে দেন, আমি একটু ওর কাছে যাই, ও আমাকে খুঁজতেছে ম্যাডাম। আমাকে তো জঙ্গলি বানাইছে মানুষ, কিন্তু মানুষ বানাইছে পাখি। কিন্তু আপনাদের সবাই দেখে মনে হইতেছে এই মানুষ ছবি অমানুষগুলোর ভিড়ে আমি জঙ্গলিই ভালো, আমি জঙ্গলিই ভালো, আমি জঙ্গলিই ভালো, আমি জঙ্গলি ভালো, আমি জঙ্গলি ভালো। ব্যাড প্যারেন্টিং একজন মানুষকে ভুল পথে পরিচালিত করতে পারে। মেহেদী হাসান জনের ক্ষেত্রেও তাই হয়েছে। আর গুড প্যারেন্টিং পারে একটা মৃতপ্রায় পাখিকে নতুন ডানা দিতে। শুধু সন্তান জন্ম দিলেই যে বাবা মা হওয়া যায় না, সেটা যেন জনি আজকে আমাদেরকে নতুন করে উপলব্ধি করালো। শুধু একজন বিচারক হিসেবে নয়, একজন মা হিসাবেও আমার মনে হয়েছে যে জনির মতো করে যদি সবাই ভাবতে পারতো, তাহলে এই পৃথিবীটা শিশুদের জন্য অনেক সুন্দর হতো।